আজকে যে চ্যাপ্টারটা করব সেটা হলো এভারেজ বা গড়। একটা সিম্পল কনসেপ্ট বলে দিই, যদি পৃথিবীতে মানুষ, সে টাকা পয়সা হোক আর যে কোনো জিনিস হোক, সবাই যদি সমান সমান পেত, তাহলে কিন্তু এই গড়ের কনসেপ্ট আসতো না। তাহলে গড়ের কনসেপ্ট এসছে কেন? বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে কম বেশি পায়, এই কম বেশিটাকে অ্যাভয়েড করার জন্য, সেইটাই থেকে এসছে গড় বা এভারেজের কনসেপ্ট। তাহলে আমরা শুধুমাত্র যে বেশি সে কম জনকে দেবে, আর যে কম সে বেশি জনের কাছ থেকে নেবে, নিয়ে সমান সমান আসবে। অ্যাকচুয়ালি এভারেজের ইনার মিনিংটা কি দাঁড়াচ্ছে, যে সমান সমান, যার বেশি আছে সে কম জনকে দেবে, আর যার কম সে বেশি জনের কাছ থেকে নেবে নেবে নিয়ে সমান সমান ভাগ করে নেবে। সেই কারণে এটাকে নাম দিয়েছি গিভ অ্যান্ড টেক পলিসি। গোটা এভারেজ চ্যাপ্টারে এই গিভ অ্যান্ড টেক পলিসি দিয়েই হয়ে যাবে, কোনো রকম ফর্মুলা ক্যালকুলেশন বড় গুণ ভাগ কিচ্ছু লাগবে না। তো এইটা করতে গেলে আমি চ্যালেঞ্জ নিচ্ছি যে শুধুমাত্র এই 15 থেকে 16 সেকেন্ডের মধ্যেই এক একটা ম্যাথ হয়ে যাবে, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, লজিক্যালি যদি ক্লিয়ার থাকে। তো সেই কারণে চলো শুরু করা যাক। আর একটা জিনিস বলবো যে আমার এই যে সত্য একাডেমি টেলিগ্রাম চ্যানেল আছে, তো এখানে জয়েন করতে পারো এবং প্রতিদিন রাত 9টা থেকে টেস্টগুলোতে পার্টিসিপেট করতে পারো। ওকে। দেখো তাহলে একটা এক্সাম্পল, এখানে ছটা সংখ্যার গড় বার করতে বলেছে। তা সিম্পল জিনিস, কি করব, ছটা সংখ্যা যোগ করব, 6 দিয়ে ভাগ করব। কিন্তু না, আমরা সেই জায়গাতে যাব না, একটা লজিকে যাওয়া যাক। কি বলেছি? গিভ অ্যান্ড টেক পলিসি, শুধুমাত্র দেওয়া আর নেওয়ার খেলা। দেখো, চোখ বন্ধ করে ধরে নেবে এভারেজ হলো, এদের অ্যান্সার হলো 100, এদের গড় 100। এবার জাস্ট কি করব, যার বেশি কম জনকে দিয়ে দেবো, আর যার কম বেশি জনের কাছ থেকে নেবো, জাস্ট দিয়ে সমান করে দেবো। 93 100 সাপেক্ষে কত কম আছে না -7 কম আছে। ওকে। 101 100 সাপেক্ষে কত বেশি না +1 বেশি। 102 100 সাপেক্ষে কত না +2 বেশি। 92 100 সাপেক্ষে -8 কম। 108 100 সাপেক্ষে +8 বেশি। 89 100 সাপেক্ষে -11 যে কম আছে। ব্যাস, জাস্ট এইটুকুনি জিনিস আমাদের দরকার। দেখে নেবো মাইনাসে কারা আছে, -7 -8 আর -11। এখানে একটা জিনিস বলে দিই, দুটো ঝুড়ি বানাবো। ঝুড়ি বলতে যে জিনিস আমরা জিনিসপত্র রাখি আর কি, একটা হচ্ছে গিয়ে প্লাসের ঝুড়ি আর একটা হলো মাইনাসের ঝুড়ি। তাহলে দেখো প্লাসে কারা কারা আছে, তাহলে এই 1 আছে, 2 আছে আর 8 আছে, তাহলে 10 11। তাহলে প্লাসের ঘরে বসালাম 11 আছে, মাইনাসের ঘরে কি -7 -8 আর -11। তাহলে হয়ে যাচ্ছে কত না -26। এই যে দুটো ঝুড়ি বানালাম, একটা হলো +11, একটা হলো -26। তাহলে নিট ফল কত দাঁড়াচ্ছে, রেজাল্টেন্ট কত আসছে? তাহলে +11 থেকে -6 -26 বাদ দিলে হয়ে যাচ্ছে, তাহলে +11 থেকে -26 বাদ দিলে হয়ে যাচ্ছে -15। তাহলে এই যে -15 মানে আলটিমেট কতজনের উপর রিফ্লেক্ট হবে? এই 6 জনের উপর রিফ্লেক্ট হবে। তাহলে এই -15 ডিভাইডেড বাই কতজন? 6 জনের উপরে। অ্যান্সার কত আসলো? -2.5। এবার আমাকে বলো, এভারেজ আমি চোখ বন্ধ করে ধরেছিলাম 100, কিন্তু 100 কিন্তু অ্যান্সার আসছে না, আসছে আমার -2.5 চলে আসছে। তাহলে 100 থেকে কি করব, আমার রেজাল্টেন্ট এই -2.5টা বিয়োগ দিলে হয়ে যাবে 97.5। ব্যাস, অ্যান্সার শেষ। তো আর একটা দেখো, এই এক্সাম্পলটা, সেম এক্সাম্পলটা আমি করবো, যেমন বিশ্বাস হচ্ছে না, তো সেই কারণে অন্য একটা আমি ধরে নেবো চোখ বন্ধ করে। কিরকম ধরবো? দেখো, যে 94 ধরে নিলাম, আমি বলে দিলাম যে এদের ভাই এভারেজ হলো 94। ব্যাস, তাহলে আমাদের কি আসছে দেখবো, এর থেকে কত কম না -1 কম। খুব ভালো কথা। এর থেকে কত বেশি না +7 বেশি। খুব ভালো কথা। এখান থেকে 102 94 সাপেক্ষে +8 বেশি। খুব ভালো কথা। 92 94 এর থেকে -2 কম। এখান থেকে 108 94 এর সাপেক্ষে কত না +14। খুব ভালো কথা। আর 89 84 এর থেকে -5।
তো এই প্লাস মাইনাসের হিসাবগুলো আমরা নিউট্রাল করবো, আর কিচ্ছু না, দেওয়া নেওয়ার খেলা। মাইনাস হলে সে নেবে, প্লাস হলে সে দেবে। -2 -1 আলটিমেট কি হলো? 5 2 এ 7 আর 1 8। তাহলে আলটিমেট দাঁড়ালো মাইনাসের ঘর কি দাঁড়ালো? মাইনাসের ঘরে দাঁড়ালো 8। আর প্লাসের ঘর যাব, প্লাসের ঘরে কি আছে? 8। এই 7 আর 8 কত? 15। 15 আর 14 কত? না 29। ব্যাস, তাহলে এই হিসাবটা একবার করে নেবো। -8 আর +29 আলটিমেট দাঁড়ালো কত? +21 ঘরে। এই যে +21 মানে +21 মানে কি? হাতে 21 আছে, এই 21টা 6টা নাম্বারের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। আমরা ধরেছিলাম কি 94, কিন্তু 94 হবে না। 94 হওয়ার পরে দেখতে পাচ্ছি 21 আমাদের অলরেডি হাতে আছে। তাহলে 21টা কি করে দেবো? 6 জনের মধ্যে ডিভাইড করে দিলে আলটিমেট দাঁড়ায় 3.6। তাহলে ছিল কত? ছিল আমরা ধরেছি 94, আর আমাদের হাতে যেটা ছিল সেটা ভাগ করে দিলে দাঁড়ালো 3.5। তার মানে আলটিমেট দাঁড়ালো কত? 97.5। তার মানে দেখো একই অ্যান্সার হলো, এখানেও 97.5, আবার এখানে দেখো 100 দিয়ে কাজ করেছিলাম, 100 দিয়ে কাজ করার ফলে আবার এসেছিল 97.5। ব্যাস, এই সিম্পল জিনিস। ওকে, নেক্সট কোশ্চেন। একটি ক্লাসে 11 জন ছাত্রের বয়সের গড় 23 বছর এবং একজন ভর্তি হলো, ভর্তি হওয়ার পরে গড় বেড়ে গেল 2 বছর। তো এটা সিম্পল, সকলেই জানে কিরকম প্রসেস, যে 11 জনের গড় ছিল কত? 23 করে। খুব ভালো কথা, তাহলে টোটাল গড় কত হলো? গুণ করলে 253। এবার একজন যোগ হয়েছে, তাহলে +1 যোগ হয়েছে, 11 জন ছিল, তারপর একজন এসছে 12 জন। এরপরে দেখা যাচ্ছে প্রত্যেকের গড় 2 বেড়ে গেছে, ছিল 13, তার সাথে কি হয়েছে? 2 করে যোগ হয়ে গেছে, তার মানে হয়ে গেল কত? গড় 25। তাহলে যোগ করলে হয়ে গেল কত? 12 আর 25, তাহলে 300। স্বাভাবিক ব্যাপার। তাহলে প্রথমে 11 জনের ছিল সমষ্টি 253, 12 জনের সমষ্টি এত, তাহলে অবভিয়াসলি একজন যে এসছে তার বয়স কত বিয়োগ করে দিলে আমার হবে 47। তো এই তো সিম্পল ব্যাপার। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, যারা কোশ্চেন সেট করে তারা স্টুডেন্টকে দু রকম ভাবে ফাঁসিয়ে দেয়। একটা হচ্ছে তার স্টেপ, মানে সে বুঝতেই পারছে না ভাষাতে, ভাষা কি বলেছে, কি করতে হবে সেখানে আটকে দেয়। আর একটাতে আটকে দেয় টাইমে। এখানে 11 জন আছে আর এখানে 2 বেড়ে গেছে, ও সিম্পল ব্যাপার, কিছু না। কিন্তু এই 11 জনের জায়গায় যদি থাকতো 111 জন, আর এখানে গড় 23 আছে, 23 জনের জায়গায় যদি থাকতো যে 223, তাহলে দেখতে এই গুণ করবে, এখানে 111 আর 223 গুণ করে দেখো, তাহলে আলটিমেট কোন রেজাল্ট দাঁড়ায়। তারপরে আবার একজন অ্যাড হলো, তারপরে আবার হয়তো 5 বেড়ে গেল, তার মানে 223-এর সাথে 5 যোগ করলে 228। তো এটা টাইমে খেয়ে নেবে, সকলেই পারবে। কিন্তু আমরা এই জায়গায় যাব না, কি বলেছি, শুধুমাত্র দেওয়া নেওয়ার খেলাতেই চলে যাব। এখানে দেখো 11 জন আমি একটা বুঝেছি, ফার্স্ট সেকেন্ড থার্ড ফিফথ করে করে আমি 11 জন, প্রথমে এই 11 জন পর্যন্ত ধরবো, 12 কাউন্টিংটাকে ধরবো না, এটা আমি বসিয়ে দিয়েছি বটে। তাহলে প্রথমে ধরবো 11 জন। 11 জনের গড় দেখো ওপরে লিখে দিয়েছি 23 23 23 23 করে। গড় মানে কি? প্রত্যেকের মধ্যে সমান সমান আছে। এরপরে 2 বেড়ে গেল, 2 বেড়ে গেল মানে কি হয়ে গেল? না 25 হয়ে গেল। 25 25 করে প্রত্যেকের মধ্যে দিয়ে দিলাম। এই যে বেড়ে গেল কেন? কারণ এই যে 12 নম্বর ব্যক্তিটা ঢুকেছিল তার বয়স বেশি, বেশি বলে সে কি করেছে? এদেরকে ইকুয়াল ডিস্ট্রিবিউট করে দিয়েছে। এই লজিক, আদার্স কিচ্ছু না। এদের বয়স প্রত্যেকের ছিল 23 23 করেছিল, এই যে ব্যক্তিটা ঢুকেছে, এই ঢোকার ফলে এর বয়স অনেক বেশি, সেই কারণে এ কি করেছে? না, যাদের কম বয়স তাদেরকে প্রত্যেককে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। এই ডিস্ট্রিবিউট করার জন্য আলটিমেট হয়েছে কি? প্রত্যেকে 2 করে বেড়ে গেছে। এবারে বলো প্রত্যেককে তাহলে কত করে ডিস্ট্রিবিউট করেছে? 23 থেকে 25 হয়েছে, 23 থেকে 25 মানে প্রত্যেককে 2 করে ডিস্ট্রিবিউট করেছে। এরপরে আর একটা লজিক তোমাকে তাহলে বলে দিই, সেটা কি জিনিস? সেটা হচ্ছে, ধরো এই যে ব্যক্তিটা লিখে দিয়েছে দেখো 23 যদি নিয়ে আসতো, এই লোকটার বয়স যদি 23 থাকতো, তাহলে কি কোনো চেঞ্জ হতো? কোনো চেঞ্জ হতো না। কারণ প্রথম জনের ব্যক্তি 23, এরও 23, এরও 23, এরও 23, প্রত্যেকে 23 23 করে গড় আছে। 12তম ব্যক্তিটা এও যদি 23 বছর বয়স নিয়ে ঢুকতো, তাহলে দেয়ার আর নো চেঞ্জ, কোনো রকম ভাবে পরিবর্তন হতো না। কিন্তু দেখা গেল পরিবর্তন হয়েছে, কত করে? না +2 2 করে পরিবর্তন হয়েছে। তাহলে সে তো 23 23 নিয়ে এসেছেই,
সঙ্গে আরো এক্সট্রা নিয়ে এসছে বলেই কি করেছে না এদেরকে দিতে পেরেছে। বোঝাতে পারলাম কি? 23 করে এদের প্রত্যেকের ছিল বয়স, এবং 12তম ব্যক্তিটা 23 সে তো নিয়ে এসছেই। যদি শুধু 23 নিয়ে এসে থেমে থাকতো তাহলে দেয়ার আর নো চেঞ্জ, বাট এই 23 এর সাথে সাথে আরো এক্সট্রা জিনিস নিয়ে এসছে, তাই সে প্রত্যেকের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পেরেছে। ক্লিয়ার? এবার কত ডিস্ট্রিবিউট করেছে? প্রত্যেকে 2 করে বেড়েছে। তাহলে দেখো 12 জনের বেড়েছে কত না 2 করে বাড়লে 12 দুগুণে 24 বেড়েছে। ব্যাস। তাহলে সে তো 23 নিয়েই এসেছে। এই জিনিসটাই হলো মজার ব্যাপার। সে তো 23 নিয়েই এসেছে, তবে তো কোনো পরিবর্তন হতো না, কিন্তু 23 ছাড়াও আরো এক্সট্রা নিয়ে এসছে, তবে সে নিজেকেও 2 দিয়েছে, পরের জনকেও 2 দিয়েছে, তার পরের জনকেও 2 দিয়েছে। তাহলে বলবো এর বয়স ছিল তো 23ই, সঙ্গে আরো 24 নিয়ে এসছে, এই 24টা আরো বন্ধুদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছে। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? 47। ব্যাস, 2 সেকেন্ডেরই কাজ। তোমার এই প্রসেস করবে, যতই ছোট মাল্টিপ্লিকেশন হোক বিয়োগ করবে 1 মিনিট তো লাগবে। আর একটু যদি বড় দিয়ে দেয় তো কোনো কথাই নেই। তাহলে এখানে আমার মুখেই হয়ে যাচ্ছে। এরপরে প্রশ্ন হচ্ছে, যদি এখানে বেড়েছে বলেছে, যদি আমার কম থাকতো? এবারে এই অঙ্কটাতে দেখো, একই অঙ্ক কিন্তু ডেটা জাস্ট একটু চেঞ্জ আছে। একটি ক্লাসে 24 জন ছাত্রের বয়সের গড় কত? 39 বছর। ওকে, একজন যুক্ত হওয়ায় বয়সের গড় কমে গেছে। এটাই হচ্ছে কি মেন অঙ্কের জায়গা, বয়স কমে গেছে। আগের অঙ্কের সাথে এই অঙ্কের প্রসেস এক, কিন্তু লজিক একটু আলাদা। কেন? একটুখানি আগের অঙ্কের সাথে কম্পারিজন করা যাক। বয়স বেড়ে গেছে, তার মানে এই যে ব্যক্তি এ তো 23 বছর 23 বছরই এনেছিল, সঙ্গে আরো এক্সট্রা বছর এনেছিল, সেই এক্সট্রা বছরটা প্রত্যেকের মধ্যে ভাগ করে দিয়েছে। কত করে? 2 বছর নিজে নিয়েছে, এ পরের জনকে দিয়েছে, এ আবার তার পরের জনকে দিয়েছে, এ আবার তার পরের জনকে দিয়েছে। তার মানে তীর চিহ্নটা দেখো এই দিকে হচ্ছে, তীর চিহ্নটা এই দিকে, মানে এই ব্যক্তি প্রত্যেককে দিয়েছে। কিন্তু এখানে একটুখানি লজিকে আলাদা হয়ে গেল। সাপোজ এরা প্রত্যেকেই 39 বছর করে বয়স, তাহলে গড় বলতে তো তাই বোঝায়। তাহলে 25তম ব্যক্তিটা যদি এই 39 বছরই নিয়ে আসতো তাহলে তো কোনো পরিবর্তন হতো না। কিন্তু এ বেটা 39 বছর নিয়ে আসেনি, এর বয়স কম নিয়ে এসছে। আর কম নিয়ে আসার জন্য কি হয়েছে? প্রত্যেকের বয়স কমে গেছে। এবার কতটা কম নিয়ে এসছে তাহলে একটু খেয়াল করে দেখো, যে 39 থেকে 38 প্রত্যেকের কাছ থেকে 1 বছর 1 বছর করে কমে গেছে। এই যে 1 বছর করে কমেছে, তাহলে আমি কি বলতে পারি? 25 জনের বয়সের কাছ থেকে কমেছে কত? 1 বছর করে। 25 বছর কমে গেছে। এই 25 বছরটা কমে যাওয়া মানেটা কি? এরা প্রত্যেকে একে দিয়েছে, এই ব্যক্তিকে দিয়েছে, তার মানে তীর চিহ্নটা উল্টে গেল। জাস্ট এই লজিকটাই মাথায় ঢুকে গেলে ব্যাস। তাহলে এদের বয়স কমে গেছে কারণ এই ব্যক্তিটা বয়স কম নিয়ে এসেছিল, কিন্তু গড় বলতে তো সকলের সমান। সমান করতে গেলে কি করতে হবে না, এরা এই যে 25তম ব্যক্তিকে দেবে, তাই প্রত্যেকের কাছ থেকে কত করে দিয়েছে? 1 করে দিয়েছে। এই দেওয়ার জন্য 25 জনের কাছ থেকে কত বছর চলে গেছে? 25 বছর চলে গেছে। এবারে প্রশ্ন হলো, যে বয়স যদি 39, তো আমরা ধরেই কাজ করছি, কিন্তু 39 অরিজিনাল নয়, কম। এই কম কেন? কতটা কম? কারণ এই 25 বছর এ দিয়ে হচ্ছে কত না 39 ধরেছিলাম। তাহলে আমার অ্যান্সার কত আসলো? এদিকে আমি তো 39 গড় যদি নিয়ে আসতো তাহলে নো চেঞ্জ, কিন্তু এই 39 নিয়ে আসেনি, বাকি জনের কাছ থেকে কত নিয়েছে? 25 বছর নিয়ে 39 হচ্ছিল। সেই কারণে আমার গড় কি হয়ে যাবে, এর বয়স কত হয়ে যাবে বিয়োগ করলে? 14 বছর। আবার সিম্পল জিনিস। আবার তাহলে একটুখানি ব্যাপারটা ডিসকাস করা যাক। দেখো, আমি কি বলেছিলাম, যে সময়ে কিন্তু পরীক্ষকরা কি করে দেবে? টাইম খেয়ে নেবে। এই কোশ্চেনটায় যদি তুমি সিম্পল ভাবে করো, 24 ইন্টু কত? 39, খুব ভালো কথা। তারপরে একজন যোগ হয়েছে মানে কত? 25। বয়স কমে গেছে মানে কত? 38।
সিম্পল জিনিস ছিল, এটাকে তুমি গুণ করবে, এটাকে গুণ করবে, দুটো বিয়োগ করবে, অ্যান্সার হয়ে যাবে 25তম ব্যক্তিটাকে, তার বয়স তুমি পেয়ে যাবে। কিন্তু এটা গুণ করা, এটা গুণ করা আর বিয়োগ করা দুটো কিন্তু 30 সেকেন্ডের কাজ নয়। কিন্তু তুমি যদি লজিকে বোঝো যে এর বয়স যদি 39 আনতো তাহলে কোনো চেঞ্জ নেই, কিন্তু কম নিয়ে এসছে, এবং কম নিয়ে এসছে প্রত্যেকের কাছ থেকে কি হয়েছে, এক এক করে নিয়েছে, নিজের কাছ থেকেও নিয়েছে, এর কাছ থেকেও, এর কাছ থেকেও, প্রত্যেকের কাছ থেকে এক এক করে নিয়েছে। তাহলে 25 জনের কাছ থেকে মোট নিয়েছে 25, তাহলে তার ছিল তো 39, তাহলে অরিজিনাল বয়স তাহলে 25 থেকে 39 বাদ দিয়ে দিলে হবে 14 বছর। ব্যাস এইটুকুনি জাস্ট কাজ। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, সিম্পল ব্যাপার, আর এস আগরওয়ালের বই থেকে একটা নিয়েছি, ইংলিশে কোশ্চেন কিন্তু আমি বাংলায় বলে দিচ্ছি, আশা করি অসুবিধা হবে না। দ্য এভারেজ মার্কস অফ দ্য স্টুডেন্ট ফোর সাবজেক্ট কত, 75, মানে চারটে সাবজেক্টের গড় হলো 75 করে, তাহলে 75, 75, 75, 75, তাহলে 75 নিলাম। এবারে বলছে যে ফিফথ সাবজেক্টে কত পেয়েছে, না 80 পেয়েছে। ইফ দ্য স্টুডেন্ট অবটেন 80 মার্কস ইন দ্য ফিফথ সাবজেক্ট, তার নিউ এভারেজ। কি বলেছিলাম, চারটে সাবজেক্টে 75 75 করে, যদি ফিফথ সাবজেক্টেই 75ই নিয়ে আসে তাহলে কি কোনো গড়ের পরিবর্তন হবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে কিন্তু 75 না নিয়ে এসে, খুব ভালো স্টুডেন্ট, সে কি করেছে, না 80 নিয়ে এসছে, খুব ভালো কথা। তাহলে 75 নিয়ে আসলে কোনো চেঞ্জ নেই, তাহলে কি করব, এক্সট্রা কত মার্কস নিয়ে এসছে, 5 মার্কস নিয়ে এসছে। তাহলে 80-র কোনো ফাংশন নেই, এগুলোর কিচ্ছু ফাংশন নেই। তাহলে আমি দেখবো 75 বসাবো, কত এক্সট্রা নিয়ে এসছে, 5 নিয়ে এসছে, এই 5 মার্কসটা এক্সট্রা আমার হাতে পড়ে আছে, এই 5 মার্কসটা 5টা সাবজেক্টের মধ্যে ভাগ করে দেবো। ব্যাস, তাহলে 75 75 75, ফিফথ সাবজেক্টে যদি 75 নিয়ে আসে কোনো পরিবর্তন নয়, কিন্তু এ নিয়ে এসছে 80, 5 বেশি নিয়ে এসছে, এই 5টা সাবজেক্টের মধ্যে ভাগ করে দেবো। তাহলে 5টা সাবজেক্টের মধ্যে ভাগ করে দিলে এক করে এক্সট্রা পাবে। তাহলে ছিল 75, এক্সট্রা এক করে পেলে অ্যান্সার হয়ে যাবে কত, 76। তাহলে অ্যান্সার হয়ে গেল আমার অপশন বি। ব্যাস। নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য মিন অফ এ 5 অবজারভেশন ইজ 60, তার মানে হলো 5টা সংখ্যার গড় কত, না 60, খুব ভালো কথা। তারপরে দ্য মিন অফ 10 অবজারভেশন 60, 30, 10টা সংখ্যার গড় কত, 30। তারপরে 15টা সংখ্যার গড় হলো দেওয়া আছে 20। এখন প্রশ্ন হলো যে সোজা উপায়ে আমরা করতে পারি কিরকম, 5টা সংখ্যার গড় আমরা সমষ্টি বার করব, তারপরে 10টা সংখ্যার সমষ্টি বার করব, তারপরে আমরা 15টা সংখ্যার সমষ্টি বার করব। কিন্তু এটা ছোট ছোট গুণ আছে বলে ও কোনো ব্যাপারই না, তাহলে এটা করব 60 5 300, এদিকে ও 300, এদিকেও 300, তাহলে টোটাল যোগ করব, যোগ করে এই 5 10 আর 15 এটা দিয়ে ভাগ করে দেবো। এইটা সম্ভব কখন, যখন এই ছোট্ট ছোট্ট সংখ্যাগুলো থাকবে। কিন্তু এখানে 5-এর জায়গায় যদি 53 থাকে, 60-এর জায়গায় যদি আমার 59 থাকে, তখন তো সেই কারণে এটাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে অ্যাভয়েড করে আমি কি বলেছিলাম, চোখ বন্ধ করে যে কোনো একটা, প্রথম অঙ্কটা খেয়াল করে দেখো, যে কোনো একটা ধরে নেবো গড়। আমি অ্যান্সার ধরে নিলাম এখানে 30, আমি হ্যাঁ অ্যান্সার আমি ধরেই নিলাম 30 গড়, ব্যাস। তারপরে কম হলে বিয়োগ করব, যোগ বেশি হলে যোগ করব, এই তো ব্যাপার। তাহলে 10টা সংখ্যার গড় আমি ধরেই নিলাম। এরপরে কি বলেছে, 5টা সংখ্যার কম্পেয়ার করব, 5টা সংখ্যার আমার গড় 60, কিন্তু দেখতে পাচ্ছি তো 30 আছে, তাহলে বেশি আছে। 5টা সংখ্যার যদি অ্যান্সার কি হয়, 30 করে যদি হয়, তাহলে 30 করে যদি না হয়ে আমার অরিজিনাল আছে কত, অরিজিনাল আছে অ্যাকচুয়ালি 60, তাহলে 30 করে বেশি আছে, তাহলে 5টা সংখ্যাতে আমার বেশি আছে কত, না হলো 150 বেশি আছে, খুব ভালো কথা। নেক্সট চলে যাব এখানে 3 নম্বরটাতে, 3 নম্বরে কি আছে, 15টা সংখ্যার গড় আমি ধরে নিচ্ছি তো অ্যান্সার 30, কিন্তু না ধরে নিলাম না, আমার অরিজিনালি আছে 20, তাহলে কত করে কম আছে, না 10 করে কম আছে। তাহলে একটাতে 10 করে কম থাকলে 15টাতে কম আছে কত, 150টা।
তাহলে 15টাতে কম আছে, তাহলে 15 × 10, কিন্তু মাইনাস হবে, তাহলে -150। তাহলে আলটিমেট দেখো এখানে +150 আর এদিকে -150, তাহলে আলটিমেট নিটফল কি হয়ে গেল? 0। তার মানে যেটা 30 ধরেছিলাম সেটাই হলো অ্যান্সার। ব্যাস, অ্যান্সার হয়ে গেল অপশন তাহলে সি। ব্যাপারটা বুঝতে পারলাম কি? যদি আমার কিছু প্লাস মাইনাস থাকতো, দেখি নেক্সট অঙ্ক যদি এরকম প্লাস মাইনাস থাকে তখন 30 এর সাথে যোগ করে দেবো, কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্লাসেও 150 এদিকে মাইনাসেও 150, তাহলে প্লাস মাইনাসে 0 হয়ে গেল, আর এখানে তাহলে যেটা ধরেছিলাম সেটাই অ্যান্সার, তাহলে অপশন সি হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলেছে, 8 জনের এক দলের 54 কেজি ওজনের পরিবর্তে অপর একজন যুক্ত হলে, এই কথার মানেটা কি? অপর একজন যুক্ত হওয়া মানে হলো কেউ কিন্তু নতুন করে বাইরে থেকে অ্যাড হচ্ছে না, 8 জন 8 জনই আছে, শুধুমাত্র এই 8 নম্বর ব্যক্তিটা একজন বাইরে বেরিয়ে গেছে, তার পরিবর্তে আরো একজন লোক ঢুকেছে, তার মানে নাম্বার অফ কোয়ান্টিটি বা টোটাল পরিমাণ কিন্তু কোনো রকম পরিবর্তন নেই। আগের অঙ্কে কি ছিল? একজন ঢুকছিল, যোগ হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে একজনের পরিবর্তে ঢুকেছে, তার মানে নাম্বার অফ পিপল 8 জন 8 জনই আছে। এরপরে বলেছে যে গড় ওজন প্রত্যেকের হ্রাস, তাহলে প্রথমে হ্রাসটা নিয়েই কাজ করবো, হ্রাস আছে বৃদ্ধি আছে, তো প্রথমে হ্রাসটা নিয়ে কাজ করব। তাহলে আমার কি বলেছে, তাহলে নতুন অভিযাত্রীর ওজন কত হবে? এবার প্রশ্ন হচ্ছে কি, গড় তোমার দেওয়া নেই, আমার গড়ের কোনো কাজেই লাগবে না, তাহলে গড় আমার যাই হোক এক্স ওয়াই জেড যা কিছু আমার এগুলো কিচ্ছু কাজে লাগবে না, এদের গড় বলতে কি প্রত্যেকের মধ্যে সমান ছিল, সমান 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 যা আছে, এক্স থাকলে প্রত্যেকের এক্স। এরপরে 8 নম্বর যে ব্যক্তিটা, তার বয়স কি বলছে না 56 কেজি, সেই বেরিয়ে যাওয়ার ফলে একজন ঢুকেছে 2.5 কেজি করে হ্রাস পেয়েছে, তার মানে এবার বক্তব্য হচ্ছে এই 8 নম্বর ব্যক্তিটা যখন বেরিয়ে যাচ্ছিল তার পরিবর্তে নতুন একজন যে ঢুকেছে তার ওজন যদি 56 কেজি থাকতো, প্রশ্ন হচ্ছে এখানেই, তার যদি ওজন 56 কেজি থাকতো তাহলে কি কোনো গড়ের পরিবর্তন হতো? না, কোনো পরিবর্তন হতো না। যে ব্যক্তিটা 56 কেজি সে কি হয়েছে না প্রথমে বেরিয়ে গেছে, তার জায়গায় আর একজন ঢুকেছে, কোনো পরিবর্তন নেই। কিন্তু পরিবর্তন হয়েছে, কি বলেছে না 2.5 কেজি করে হ্রাস পেয়েছে, তার মানে হলো সেই ব্যক্তিটার ওজন মোটেও 56 কেজি নয়, অনেক কম। এবার কতটা কম সেটাই হিসাব করব। তাহলে প্রত্যেকের কাছ থেকে কত করে হচ্ছে 2.5 কেজি, 2.5 কেজি করে আমার কমে গেছে, তাহলে 8 জনের কত কমেছে? 8 ইন্টু 2.5, মানে হলো 20 কেজি ওজন কম। এই 20 কেজি ওজনটা কম কেন? ওই যে ব্যক্তিটা ঢুকেছিল সেই ব্যক্তির ওজন 20 কেজি কম, তাই 20 কেজি ওজন প্রত্যেকের কাছে কমে গেছে। এবারে প্রত্যেকের কাছে তো আর আলাদা করে কাটবে না, প্রত্যেকের কাছে ইকুয়ালি কমবে, সেই কারণে ইকুয়ালি আড়াই আড়াই করে কমেছে, টোটাল ওই ব্যক্তিটার জন্য 20 কেজি কমেছে, কিন্তু ওই 20 কেজিটা প্রত্যেকের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে 2.5 কেজি করে কমেছে। তাহলে এই যে 20 কেজি কম যদি হয়, ওই লোকটার ওজন ছিল 56 কেজি, তাহলে সরি 56 কেজি, আর ওজন ও বেটা কম নিয়ে এসছে, তাহলে লোকটার ওজন তাহলে হয়ে গেল কত? 36 কেজি। অ্যান্সার তাহলে অপশন নাম্বার বি। এরপরে নেক্সট তাহলে আলোচনা করব বৃদ্ধি পেয়েছে, যদি বৃদ্ধি পায় তাহলে আবার চলে যাব এখানে, এখানে এই অষ্টম ব্যক্তিটার ওয়েট কত? 56 কেজি, কিন্তু ওজন কি হয়েছে এবারে? বৃদ্ধি পেয়েছে, প্লাস প্লাস নিয়ে কাজ করবো, বৃদ্ধি পেয়েছে, তার মানে কি এই যে ব্যক্তিটা ঢুকেছে, যে ব্যক্তিটা ঢুকেছিল সেই ব্যক্তির, এই ব্যক্তিটা তো বেরিয়ে গেছে, আর এই ব্যক্তিটা ঢোকার ফলে কি হয়েছে না ওজন বেড়ে গেছে, তার মানে নিশ্চয়ই ওই যে ব্যক্তিটা ঢুকেছে তার ওজন 56 কেজির সাথে আরো বেশি, 56 আসলে তো নো চেঞ্জ, তার মানে 56-র সাথে আরো অনেক কেজি, মানে তার ওজন বেশি নিয়েই ঢুকেছে, তবে প্রত্যেকের মধ্যে আড়াই আড়াই করে বেড়েছে। তাহলে আবার সেম হিসাব, প্রত্যেকের আড়াই করে বাড়লে 8 × 2.5 মানে হলো 20 কেজি বেড়েছে, তাহলে 56 কেজি তো সে নিয়ে এসছে, আরো বেশি নিয়ে এসেছিল বলে প্রত্যেকের মধ্যে সেম জিনিস, দেখো ডিস্ট্রিবিউশন কেস, সেইম আবার প্রত্যেকের মধ্যে আড়াই করে ডিস্ট্রিবিউট করেছে, তাহলে 20 কেজি সে এক্সট্রা ডিস্ট্রিবিউট করেছে। লোকটার বয়স কত ছিল না 56 ছিল, তাহলে 56-র সাথে আলটিমেট, সরি, তাহলে লোকটার বয়স ছিল 56 বয়স,
তাহলে এই 56 সাথে আবার এই 20 কেজি যোগ করলে হয়ে যাবে কত কেজি? না 76 কেজি। তাহলে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 76। যাই হোক, এখানে অপশন, এখানে জাস্ট 76 যদি একটা অপশন করে দিই তাহলে অ্যান্সার হবে 76 কেজি। ওকে। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, 12 জনের একটি দলের মধ্যে দুজন ব্যক্তি 24 ও 26 বছর বয়স, তারা কি বলে তাদের পরিবর্তে অপর দুজন ঢুকেছে। তাহলে দুজন বেরিয়ে গেছে, দুজন ঢুকেছে, তাহলে নাম্বার অফ পিপল কি আছে? 12 জন, 12 জনই আছে। তাহলে কোয়ান্টিটিতে কোনো চেঞ্জ নেই। ব্যাস, তাহলে কি আসছে যে গড় বয়স 2 করে বৃদ্ধি পেয়েছে, আগে বৃদ্ধি পেয়েছে, আর হ্রাসটা নিয়ে পরে আসছি। তাহলে এখানে দেখো, প্রথমে 12 জন ব্যক্তি, এই যে 11তম ব্যক্তি, ধরো এর বয়স 24 বছর আর এর বয়স 26 বছর, এই দুজনে মিলে যখন বেরিয়ে যাচ্ছে তখন দুজনের তাহলে মিলিত যোগফল কত বছর হয়ে গেল? না দুজনের যোগফল 50 বছর। এরা যখন বেরিয়ে যাচ্ছে 50 বছর, এদের জায়গায় যে দুজন ঢুকছে, তাহলে এদের জায়গায় কোনো দুজন তো ঢুকেছে, তাহলে দুটো ব্যক্তি এদের জায়গায় ঢুকেছে। তাহলে ঢোকার ফলে দেখা যাচ্ছে গড় বয়স 2 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এই কথার মানেটা কি? তাহলে যে দুটো ব্যক্তি ঢুকেছে সে 24 নিয়ে এসছে, 26 নিয়ে এসছে, সঙ্গে আরো বেশি নিয়ে এসছে, তাই বয়স বৃদ্ধি পেয়েছে। তাহলে টোটাল তো কোয়ান্টিটি চেঞ্জ নেই। তাহলে 12 জনের মধ্যে কি হয়েছে? 2 করে বৃদ্ধি পেয়েছে, মানে 24 বছর বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? এরপরে এরা দুজনে মিলিয়ে তো 50 নিয়ে এসছে, তাহলে 50-এর সাথে কি করেছে? না আরো 24 নিয়ে এসছে, তাহলে অ্যান্সার হলো 74 বছর। দুজনের সমষ্টি কত? 74। ও সরি, অপশন গুলো চেঞ্জ করা হয়নি, অপশন এখানে দেওয়া নেই, এখানে অপশন অ্যান্সার হলো এদের, তাহলে কত হবে? 74। 74 বছর। এই আগের কোশ্চেনের সাথে ঢুকে গেছে। ওকে। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, একজন ব্যাটসম্যান তার নবম ইনিংসে 85 রান করায় পূর্বের যা রান ছিল সেখান থেকে কি বলছে? না 6 বৃদ্ধি পেয়েছে। খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা যদি বুঝতে পারো দেখবে এর সাথে রিলেটেড আরো অনেকগুলো অঙ্ক সলভ নিজেরাই করতে পারবে। তাহলে কি বার করতে বলেছে যে ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত, মানে যখন নবম ইনিংস খেলেছে এই নবম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত। এইটা এক রকমের কোশ্চেন দেয়, আর একটা সেম কোশ্চেন দিয়ে বলবে তার আগে কত গড় ছিল, মানে অষ্টম ইনিংসে এই যে বলেছে তার রান সংখ্যার গড় কত বলতে নবম ইনিংসের পরের কথা বলেছে, আবার পূর্বের কথা বলে অষ্টম ইনিংসের সময় তার গড় কত ছিল। ঠিক আছে, আমি পরপর 8টা ইনিংস লিখলাম। এরপরে প্রশ্ন হলো আগের অঙ্কগুলো কি ছিল? পূর্বের যে গড় এটা দেওয়া থাকতো, তারপরে কি দেওয়া থাকতো? যে এই নবম ইনিংসে কিছু একটা রান করেছে সেটা দেওয়া থাকতো। কিন্তু এখানে এইটাই ফার্স্ট দেওয়া আছে, এখানে 85 রান করেছে। খুব ভালো কথা। রান করার ফলে কি হচ্ছে? পূর্বের থেকে 6 বৃদ্ধি পেয়েছে। পূর্বের থেকে 6 বৃদ্ধি পেয়েছে, এই কথার মানেটা কি? এই কথার মানেটা হলো প্রথম থেকে যা এভারেজ ছিল তার থেকে নিশ্চয়ই বেশি রান করেছে, বেশি রান করেছে বলেই বাকি জনকে সে কি করতে পেরেছে? না প্রত্যেককে ডিস্ট্রিবিউট করতে পেরেছে। এইটাই হচ্ছে কি এর অঙ্কের মেন লজিক, যে এ আগে যারা রান করেছিল মানে গড় যা ছিল তার থেকে বেশি রান করেছে, আর বেশি রান করেছে বলেই প্রত্যেকের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পেরেছে। কত করে ডিস্ট্রিবিউট করেছে? দেখো 6 করে বৃদ্ধি পেয়েছে, 6 করে। তাহলে প্রত্যেকটা ম্যাচে সে কি করেছে? না 6 করে বৃদ্ধি পেয়েছে। এবার প্রশ্ন হলো যে এ নবম ইনিংসের মাথায়, ধরে নিচ্ছি যে অষ্টম ইনিংসের মাথায় এক্স রান করেছে, সরি প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে এক্স, মানে গড় ছিল এক্স এক্স। তাহলে নবম ইনিংসেও যদি এক্স করতো তাহলে কি কোনো গড় চেঞ্জ হতো? না, চেঞ্জ হতো না। সাপোজ ধরো প্রথম ইনিংসে 30 রান করেছে, দ্বিতীয় ইনিংস তৃতীয় ইনিংস করে করে এই অষ্টম ইনিংস পর্যন্ত গড় রান ধরে নাও 30। তাহলে আগেরটা এক্স ধরেছি, এটাতে 30 ধরছি। তাহলে নবম ইনিংসের মাথায় যদি 30 রান করতো তাহলে কি গড়ে কোনো চেঞ্জ হতো? চেঞ্জ হতো না। তার মানে গড় চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? না বেশি হয়েছে। বেশি হয়েছে মানে এতটুকুনি কনফার্ম, 30 রানের থেকে ব্যাটা বেশি রানই করেছে। এটাই হচ্ছে কি অঙ্কের মূল বিষয়বস্তু। সে কত বেশি করেছে সেটা দেখবো। তার মানে এই যে 6 বৃদ্ধি পেয়েছে মানে কি, নিজেকেও 2 নাম্বার দিয়েছে, নিজেকেও 6 6 করে বৃদ্ধি পেয়েছে। তার মানে আলটিমেট দেখা যাচ্ছে এই নবম ইনিংসে সে নিজেকেও কি নিয়েছে? +6 নিয়েছে। আবার এই অষ্টম ব্যক্তিকেও
কি দিয়েছে, +6 দিয়েছে। আবার সপ্তম যে রান হয়েছিল তাকেও 6 রান দিয়েছে। আবার 6তম ম্যাচেও কি করেছে না +6, মানে প্রত্যেকটা ম্যাচে সে 6 করে কন্ট্রিবিউট করেছে। এরপরে মেন বিষয়বস্তু হলো তাহলে 9টা ম্যাচে সে কত কন্ট্রিবিউট করলো না 9 × 6 = 54 রান কন্ট্রিবিউট করেছে। ব্যাস, তাহলে 54 রান কন্ট্রিবিউট করেছে মানে কি এক্সট্রা কন্ট্রিবিউট করেছে, যা ছিল গড় যদি আমার 30 থাকে তার সাথে এক্সট্রা 54 কন্ট্রিবিউট করেছে। যদি গড় আমার আগের 50 থাকে, আগে যদি গড় 50 থাকে, 50 তো করেছে এক্সট্রা সে 54 রান ডিস্ট্রিবিউট করেছে, মানে 50-এর থেকে সে বেশি আরো 54 করেছে, তাই 54 রান। নিজেকেও 6 দিয়েছে, পরের জনকে 6 দিয়েছে, তারপরের জনকে কন্টিনিউ পেছনের আরো 8 জনকেও সে 6 করে রান দিয়েছে। সেই কারণে সে 50ও করেছে প্লাস 54ও করেছে। এতটুকুনি তাহলে এখান থেকে কনক্লুশন বলাই যায় যে আলটিমেট সে রান করেছিল দেখা যাচ্ছে 85 রান। তাহলে 85 রানের মধ্যে সে ডিস্ট্রিবিউট করে দিয়েছে কত রান, 54 রান ডিস্ট্রিবিউট করে দিয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে মাঝখানে বা আগে যে গড় রান ছিল সেটাই আলটিমেট হয়ে গেল কত না 85 - 54। তাহলে সে রান করেছিল 85 রান, এবং 85 রানের মধ্যে সে কি করেছে না 54 রান ডিস্ট্রিবিউট করে দিয়েছে। 54 রান কি করেছে না ডিস্ট্রিবিউট করেছে। তাহলে আগে বেস বা আগে এভারেজ কত ছিল, এই 54 রানটা যদি আমি 85 থেকে বিয়োগ দিয়ে দিই তাহলেই তো তার আগের গড় ছিল। বোঝা গেল? আবার একবার রিপিট করছি যে 85 রান সে করেছে, 85 রান থেকে আমি যদি 54 রান বিয়োগ দিই, কেন 54 রান বিয়োগ দেবো, কারণ 54 রানটাই তো সে এক্সট্রা প্রত্যেকের মধ্যে ডিস্ট্রিবিউট করেছিল। ডিস্ট্রিবিউট করেছে কেন, কারণ তার যে গড় যদি থাকে 30, সেই 30 তার টপকে আরো 54 করেছে। যদি গড় এক্স থাকে, এই এক্স কে টপকে আরো 54 এক্সট্রা করেছে। তাহলে আমি তার টোটাল রান কত না 85, এই 85 থেকে এই যে এক্সট্রা 54 রান বাদ দিয়ে দিলে আমি মাঝখানের এই এক্স এর ভ্যালুটা পেয়ে যাব। সেটাই হচ্ছে কি ব্যাপার। তাহলে 85 থেকে 54 আমার বাদ দিয়ে দিলে এদিকে তাহলে আসছে 60, এদিকে আসছে 26, তাহলে হলো 31। তাহলে আমার পুরাতন যে গড় রান কত ছিল না 31 ছিল, পুরাতন গড় রান কত ছিল আমার 31। এটা হয়ে গেল একটা অ্যান্সার। যদি বলতো যে তার আগে বা অষ্টম ইনিংসের সময় তার গড় কত ছিল, অ্যান্সার হতো কত 31। কিন্তু এটার ক্ষেত্রে 31 হবে না, কারণ এখানে কি বলেছে যে 6 বৃদ্ধি পেয়েছে এবং ইনিংসের পর, মানে ইনিংসের পর বলতে নবম ইনিংসের পর তার গড় কত। তাহলে অ্যান্সার চলে আসবে অষ্টম ইনিংসের মাথায় বেস ভ্যালু যেটা ছিল, সেই এক্স এর বেস ভ্যালুটা ছিল আমার 31, যোগ হওয়ার পরে এই 85 তো অ্যাড হয়েছে, 85টা অ্যাড হওয়ার পরে কত করে বৃদ্ধি পেয়েছে, 6 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন তাহলে তার এভারেজ কখন আসলো না 37। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু 37। যদি বলতো আগের অ্যান্সার কত, মানে আগের এভারেজ কত, 31 অ্যান্সার। যদি বলে এখন এভারেজ কত হয়েছে, অ্যান্সার হলো 37। দেখো এই কোশ্চেনটা বলছে 4 জন খেলোয়াড়ের গড় বয়স 18 বছর, যদি কোচের বয়স অন্তর্ভুক্ত করা হয় তাহলে গড় বয়স 20% বৃদ্ধি পায়। তো অ্যাকচুয়ালি এখানে সেম জিনিস, অঙ্ক কিন্তু একই আছে, একটুখানি ভাষার চেঞ্জ আছে। কিরকম ব্যাপার, ধরো 4 জনের গড় বয়স বলতে প্রথম জনেরও 18.5, চতুর্থ জনের 18.5 করে আছে বয়স। ওকে, এরপরে যদি কোচের বয়স ধরো 18.5 যদি নিয়েই আসতো, কোচের বয়স যদি 18.5 থাকতো তাহলে কি কোনো রকম গড়ের কোনো চেঞ্জ হতো, কোনো রকম চেঞ্জ হতো না। তার মানে চেঞ্জ হয়েছে, কি হয়েছে না বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধিটা কেন পেয়েছে, কারণ কোচের বয়স 18.5 নয়, এর থেকেও বেশি। এটাই হচ্ছে কনসেপ্ট। অন্যান্য অঙ্কের ক্ষেত্রে পার্টিকুলার কত বেশি, সাপোজ ধরো +2 বেশি, মানে কেউ একজন অ্যাড হওয়ার ফলে বয়স 2 বছর করে বেড়েছে বা গড় বেড়েছে, একটা পার্টিকুলার বয়স দেয়া থাকতো, কিন্তু এখানে জাস্ট পার্সেন্টেজ দেওয়া আছে, এই পার্থক্য, আদার্স কিচ্ছু পার্থক্য নয়। এখানে তাহলে দেখা গেল প্রত্যেকের বয়স আমি 18.5 করে হয়ে গেছে, কিন্তু 18.5 করে 5 নম্বর ব্যক্তি বা কোচের 0.5 নয়, 18.5 নয়, আরো বেশি, কারণ এখানে এরও 20% বেড়েছে, এরও কত 20% বেড়েছে।
এরও 20% বেড়েছে। এই যে 20% গুলো করে বাড়ছে, এই 20% গুলো কেন বাড়ছে? এই যে কোচের বয়স 18.5 এর থেকে বেশি, তাই বাড়ছে। আর এদের মধ্যে কেন বাড়ছে? কারণ এই 20% গুলো এই 5 নম্বর ব্যক্তি তার কাছ থেকে নিয়ে এ নিচ্ছে, আবার এ নিচ্ছে, আবার এ নিচ্ছে। এরা প্রত্যেকে কি করছে না 20% করে এর কাছ থেকে ধার নিচ্ছে বলেই বাকি জনেরও বয়স কি হচ্ছে 20% করে বাড়ছে। তাহলে লজিকে চলে যাব, টোটাল 20% করলে 5 জনের কত পার্সেন্ট হয়? 100% বেড়েছে। আমি আর অন্য ক্যালকুলেশনেই যাব না। গড় ছিল কত? 18.5, খুব ভালো কথা। 5 জনের 20% করে মানে 100% বেড়েছে। তাহলে ছিল আমার 18.5, তারপরে টোটাল 100% আমার বেড়েছে, টোটাল 100% বেড়েছে মানে আবার 18.5 বেড়েছে। এই 18.5টা কেন বেড়েছে? কারণ এই 5 নম্বর ব্যক্তিটাই নিয়ে এসছে বলে। 18.5 থাকলে তাহলে কোনো রকম পরিবর্তন হতো না, কিন্তু 18.5 এর থেকে দেখা যাচ্ছে আবার এক্সট্রা 20 করে 100% এক্সট্রা নিয়ে এসছে, মানে আবার এক্সট্রা 18.5 নিয়ে এসছে। তাহলে টোটাল তার বয়স হয়ে গেল কত? এই 18.5 তো এনেইছে, প্লাস আরো এক্সট্রা 18.5 নিয়ে এসছে। দুটো যোগ করলে হলো 37 বছর। তাহলে ব্যাস আনসার 37, কারণ অপশন নাম্বার ডি। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, 7টি সংখ্যার গড় 34, প্রথম চারটির গড় 23.5 এবং শেষ চারটির গড় 39.5। সিম্পল কোশ্চেন, সিম্পল ভাবে যদি বলি, কিন্তু ক্যালকুলেটিভ একটুখানি, কিন্তু পরীক্ষার হলে এই মেথড কাজে লাগবে না, তবু আমি বলে দিচ্ছি সিম্পল ব্যাপার। 7টা সংখ্যার গড় কত? না 34। তাহলে গুণ করব, গুণ করে তাহলে 7 28, 28 8 23, তাহলে হয়ে গেল 238। তারপরে কি বলেছে, চারটি সংখ্যার গড় কত? 4 ইন্টু 23.5, গুণ করবো তাহলে যা হচ্ছে 20, তাহলে কত হচ্ছে 94। তারপরে কত আসছে 39.5, 4 ইন্টু 39.5, তাহলে কত আসছে 40, 40 160, 160 156, 158, 158। তাহলে প্রথম চারটে, এই যে প্রথম চারটের গড় কত দাঁড়ালো, মানে সমষ্টি দাঁড়ালো কত? না 94, এবং শেষ চারটের সমষ্টি দাঁড়ালো কত? 158। তাহলে দুটোর যোগফল, এই যে সংখ্যাটা আছে, ওভারঅল যে যোগফল 238-এর সাথে সমান হবে। কিন্তু সমান হবে না, কেন সমান হবে না? কারণ এই 4 নম্বর ব্যক্তিটা কি আছে না দু জায়গায় ঢুকে আছে। খেয়াল করে দেখো, এই ডান দিক থেকে যখন কাউন্ট করছি 4 নম্বর ব্যক্তিকে নিচ্ছি, আবার বাঁ দিক থেকেও নিচ্ছি 4 নম্বর ব্যক্তিকে। কারণ 4 নম্বর ব্যক্তিটা দু জায়গায় ঢুকে আছে বলে এই 238-এর সাথে সমান হবে না, বেশি হবে। আর এই বেশিটাই কেন হবে? ওই 4 নম্বর ব্যক্তির বয়সটা এক্সট্রা ঢুকে আছে বলে। তাহলে এই 94 আর 158 দুটো যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 4 12 2, তাহলে 252, 252 হচ্ছে বয়স। এবারে এখানে আছে কত? 238। তাহলে চতুর্থতম ব্যক্তির বয়স কত হলো? না 238 থেকে কি করব না 252 থেকে আমার 238 বাদ দেবো, তাহলে আনসার দাঁড়াচ্ছে আমার 14। যতই ফাস্ট ক্যালকুলেশন করি না কেন, এই অঙ্কটা করতে মিনিমাম 1 মিনিট লাগবেই লাগবে। এটা সিম্পল প্রসেস, কিন্তু এই প্রসেস দিয়ে আমরা যাব না, আমরা চলে যাব কি বেসিক লজিক্যালি কনসেপ্টে যাব। তো এখানে আমি কি করেছি, 7 জন নাম্বার আছে, 7টা নাম্বারে প্রত্যেকের গড় এই ব্ল্যাক কালার দিয়ে কি করা আছে 34 করে গড় আমার ধরা আছে। প্রথম 4 জন কি করা আছে না 23.5, এদের মধ্যে ডিফারেন্সটা দেখবো। 34 থেকে 23.5 কত করে আমার বেশি আছে? না 10.5 বেশি আছে। প্রত্যেকের এই 10 পয়েন্ট করে 5, 4 জনের 1 2 3 4, প্রথম 4 জন, তাহলে 4 জনের কত আমার, সরি বেশি বলছি, কম আছে। 34 করে গড়, কিন্তু আছে কত 23.5 করে, তাহলে কম আছে কত না 10.5, তাহলে 4 জনের কম আছে কত না 42। এই যে 42, এটা কি করব না মাইনাস চিহ্ন দেব। এখানে দেখতে পাচ্ছি 34 থেকে কত আছে, 34 থেকে 39.5 কি আছে বেশি আছে। কত বেশি আছে? 34 থেকে 39.5 মানে 5.5 করে বেশি আছে। ইন্টু 4 করব, 4 জনের এক একজনের 39 করে 0.5 করে, তাহলে 4 জনের আছে কত 22।
কি আছে না প্লাস। আলটিমেট এদের মধ্যে কি করব না পার্থক্য বার করব, কত নিটফল কত রেজাল্টটা আসছে। 42 থেকে এ করলে আলটিমেট আসলো কত না -20। এই যে -20, এই কোশ্চেনের দুটো মাত্র লজিক, হয় মাইনাস আসবে নয় প্লাস আসবে। এখানে কি আছে মাইনাসেরটা বেশি তাই মাইনাস এসছে। মাইনাস যখন আসবে অরিজিনাল আমার কত ছিল 34, তাহলে 34 থেকে এই -20 বাদ দিয়ে দেবো 14 বছর। পুরো ইজি ক্যালকুলেশন, বড় সংখ্যার গুণ ভাগ এগুলো কিচ্ছু যেতে হবে না, কনসেপ্টে আসলেই হবে। এবার প্রশ্ন হলো যদি এই রকম ডেভিয়েশন করে সাপোজ হতে পারে তো যে +42 আসলো আর এদিকে আসলো কত না -22 আসলো, তাহলে কত আনসার আসবে, তাহলে +20 আসবে। এই যে +20 আসবে না, তখন কি করব এই 34-এর সাথে +20 যোগ করে দেবো, আদার্স কিচ্ছু ব্যাপার নয়। যখন আমার এই যে পার্থক্য যেটা আসবে সেইটা প্রত্যেকের সাথে কত পার্থক্য, যদি কম থাকে, কম থাকলে মাইনাস দিয়ে দেবো। এখানে যেমন হয়েছে -42, এখানে কি আসছে বেশি, বেশি বলে কি চলে আসবো না প্লাস দিয়ে দেবো। কত এসছে 22, তাহলে আলটিমেট নেট রেজাল্ট কত আসলো না -20। যখন -20 এসছে অরিজিনাল যে এভারেজ ছিল 34-এর সাথে মাইনাস দিয়ে দেবো, যদি প্লাস অ্যান্সার আসে তাহলে প্লাস দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। তাহলে এইটা করতে আশা করি 15 থেকে মাত্র 20 সেকেন্ড সময় লাগবে। নেক্সট কোশ্চেন কি বলছে, 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় 21 এবং শেষ 5টির গড় হলো 25। তাহলে শেষ সংখ্যাটি 46 হলে প্রথম সংখ্যাটি কত? খুব ভালো কথা। তাহলে আমরা প্রথমে ট্র্যাডিশনাল মেথডে যাব, তারপরে লজিক্যালি দেখব কোনটাতে টাইম সেভ হচ্ছে। সবাই সবকিছুই পারবে, তবুও টাইম সেভিংটা মেন ব্যাপার। তাহলে দেখা গেল যে প্রথম 5টির গড় দেওয়া আছে কত 21, তাহলে সমষ্টি কত 5 ইন্টু 21 মানে হলো 105। খুব ভালো কথা। এরপরে শেষ 5টির গড় দেওয়া আছে কত না 25, তাহলে সমষ্টি বার করব। সমষ্টি বার করলে কত হচ্ছে না 150। ওকে, তাহলে শেষ 5টি সমষ্টি বার করলাম 150। এবার শেষ সংখ্যাটা দেওয়া আছে 46, তাহলে মানে আমাকে বলো এই শেষ 5টি সংখ্যার সমষ্টি বেরিয়েছে কত 150। তার মধ্যে একটা সংখ্যা 46 হলে এই বাকি 4টে পড়ে আছে কত, তাহলে -46 করে দেবো। 46 করে দিলে এই যে দ্বিতীয় ব্যক্তি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 4জনের তাহলে সমষ্টি কত না মাইনাস করে দেবো। মাইনাস করে দিলে কত আসছে না হলো 79। এই 4জন ব্যক্তি কি হচ্ছে বয়স সমষ্টি 79। এরপরে এই 4জন ব্যক্তি প্রথম 5জনের মধ্যেও তো পড়ে, তাহলে এই 4জনের সমষ্টি পেয়ে গেলাম কত না 79। এরপরে প্রথম 5জনের সমষ্টি কত পেয়েছিলাম না 105, তাহলে এই 5জনের সমষ্টি হলো 105 আর এই 4জনের সমষ্টি পেয়েছি কত না 79। তাহলে এদের মধ্যে বিয়োগ করলে আলটিমেট দাঁড়াচ্ছে কত না 26। তাহলে প্রথম ব্যক্তির বয়স হলো 26, অপশন নাম্বার 1। এটা ছোট ক্যালকুলেশন ছিল বলে, কিন্তু বড় ক্যালকুলেশন দিলেই এটা লেন্দি প্রসেস আরো হয়ে যাবে। এরপরে যদি আমরা লজিক্যালি যাই, খেয়াল করে দেখো যে প্রথম 5জন মানে 21 করে আছে, আমি এইভাবে বসালাম। এরপরে শেষের 5জন দেওয়া আছে, নিচের গুলোই 25 25 করে দেওয়া আছে। তাহলে এই যে এই 4জন ব্যক্তি, এদের দেখো দুদিকেই কমন আছে, ডান দিক থেকে হিসাব করলেও এরা ঢুকে আছে, আবার এইভাবে যদি বাঁ দিক থেকে কাউন্ট করি তাহলে এই 4জন ব্যক্তি ডায়ে বাঁয়ে দুদিকেই আছে। তার মানে এদের কোনো রকম ভাবে ফাংশন নেই, কারণ এদের যোগফল ডান দিকেও যা হবে এই 4জনের যোগফল বাঁ দিকেও তাই হবে। সেই কারণে দেখা গেল যে এই 6 নম্বর ব্যক্তি যখন অ্যাড হচ্ছে এবং এ যখন বাদ চলে যাচ্ছে, 1 নম্বর যখন বাদ চলে যাচ্ছে এবং 6 নম্বর যখন অ্যাড হচ্ছে, গড় বেড়ে যাচ্ছে। এরপরে তাহলে খেয়াল রাখতে হবে যে কতটা বেড়ে যাচ্ছে। তুমি যদি দেখো এই 6 নম্বর ব্যক্তির যদি বয়স 21 হতো তাহলে তো দেয়ার নো চেঞ্জ, তাহলে এভারেজে কোনো পরিবর্তন নেই, কিন্তু পরিবর্তন হয়েছে কেন, কারণ 6 নম্বর ব্যক্তির বয়স অনেক বেশি। এবারে দেখবো যে কতটা পরিবর্তন হচ্ছে। তাহলে 21 থেকে 25 কত করে যাচ্ছে না +4 করে বেড়েছে।
প্রত্যেকের কি হচ্ছে না 5 জনের, তাহলে এরও তো যদি 21 যদি ধরতাম তাহলে তো এরও তো বেড়েছে, তাহলে 5 জনের বেড়েছে কত করলে 20 বেড়েছে। খুব ভালো কথা। এরপরে প্রশ্ন হলো এই 6 নম্বর ব্যক্তির দেওয়া আছে কত বয়স 46 বছর, তাহলে এই 46 বছর মধ্যে এই প্রথম জনের বয়সের থেকে সপ্তম ব্যক্তি অবশ্যই বয়সে বড়, এটুকুনি ফার্স্ট কনফার্ম হতে হবে। কারণ এভারেজ 1 নম্বর যখন বাদ গেছে 6 নম্বর তখন যখন অ্যাড হয়েছে তখন বয়স বেড়েছে, তার মানে 6 নম্বর ব্যক্তির বয়স বেশি। কতটা বেশি না 20 বছর বেশি। এতটুকুনি ক্লিয়ার তো? তাহলে যদি ষষ্ঠ ব্যক্তি যদি 20 বছর বেশি হয় তাহলে প্রথম ব্যক্তি কি 20 বছর কম, তাহলে 46 থেকে জাস্ট এই 20 মাইনাস করে দেবো, তাহলে হয়ে গেল কত 26 বছর। প্রথমে একটা জিনিস বলে দিই যে লজিকটা বুঝতে হয়তো সময় লাগবে, কিন্তু একবার লজিক বুঝে নিলে তখন আর কিন্তু অঙ্ক করতে আর কিন্তু সময় লাগবে না। তো সেম অঙ্ক যদি এখানে দেখা যাচ্ছে যে গড় কি হয়েছে, দেখা গেল যে প্রথমে কি ছিল 21 ছিল, 21 থেকে কি হয়েছে 25 হয়েছে, বেড়েছে। এখন যদি এই 25 না হয়ে 25 যদি না হয়ে যদি কম হতো তাহলে কি হতো, তাহলে সেম এক্সাম্পল আরেকবার দেখে নি। তাহলে দেখো কি আসছে 17 হয়েছে, সেম প্রসেস 17 হয়েছে। তাহলে 17 হয়েছে কেন, এই 1 নম্বর ব্যক্তিকে যখন বাদ দেওয়া হয়েছে এবং 6 নম্বর ব্যক্তিকে যখন অ্যাড করা হয়েছে তখন বয়সের এভারেজ কমে গেছে। যদি 6 নম্বর ব্যক্তির বয়স 21 হতো তাহলে 21 21 21 21 তাহলে কোনো রকম পরিবর্তন হতো না, কিন্তু পরিবর্তন হচ্ছে মানে এই 6 নম্বর ব্যক্তির বয়স অনেকটাই কম। এবার কতটা কম সেটা ক্যালকুলেশন করব। দেখা গেল যে প্রত্যেকের জন্য কত করে কমেছে, যে 4 করে কমেছে, এই তখন লিখবো -4, আর কিছুই না। এখানে লিখেছিলাম প্লাস ছিল বলে, কেন, কারণ বেড়েছিল বলে +4, এখানে কমেছে বলে -4। কজনের জন্য কমেছে, এই তৃতীয় ব্যক্তি থেকে কাউন্ট করব 5 জন, তাহলে 5 জন হলে -4 ইন্টু 5, তাহলে 20 বছর কিন্তু কম। এতটুকুনি কনফার্ম হলাম যে ষষ্ঠ ব্যক্তির বয়স প্রথম ব্যক্তির তুলনায় 20 বছর কম। এতটুকুনি কনফার্ম হলাম। এরপরে আমাকে বলো যে ষষ্ঠ ব্যক্তির বয়স বইয়ে কত দেওয়া আছে, না 46 বছর দেওয়া আছে, 46 বছর দেওয়া আছে। তাহলে ষষ্ঠ ব্যক্তির বয়স যদি প্রথম ব্যক্তির থেকে 20 বছর কম হয় তাহলে উল্টে বলা যেতে পারে প্রথম ব্যক্তি এই ষষ্ঠ ব্যক্তির তুলনায় কি না 20 বছর বেশি। স্বাভাবিক ব্যাপার। এখানে আমি দেখতে পাচ্ছি ষষ্ঠ ব্যক্তি এখানে প্রবেশ করার জন্য আমার 20 বছর কম হচ্ছে। এই যে 20 বছর কম ষষ্ঠ ব্যক্তির জন্য, তাহলে উল্টে বলা যেতে পারে প্রথম ব্যক্তি ষষ্ঠ ব্যক্তির থেকে 20 বছর বেশি। তাহলে 20 বছর যদি বেশি হলে এর বয়স যদি 46 যদি হয় আর প্রথম ব্যক্তি তাহলে কি হবে না 20 বছর তাহলে যোগ হয়ে যাবে, তাহলে তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে 76। তাহলে তখন এখানে অপশনগুলো চেঞ্জ করা হয়নি, সরি। তাহলে এখানে তাহলে তখন অপশন হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 76। এখানে যদি আমার বেশি হয়ে যায় তাহলে 21 থেকে যখন 25 হচ্ছে তখন প্রথম জনের বয়স কি কম, তাই অ্যান্সার হচ্ছে 26। আর এখানে যখন এভারেজ কমে যাচ্ছে তার মানে প্রথম জনের বয়স অবভিয়াসলি বেশি, তখন যোগ হয়ে যাবে। তাহলে এই লজিক বোঝা গেছে। তো এখানে মোটামুটি ভাবে প্রথম কয়েকটা সিম্পল সিম্পল লজিক্যালি এক্সাম্পল করালাম। এরপরে যখন পার্ট 2 করাবো আরো ডেপথে করাবো এবং কয়েকটা ডেটা একসাথে যাতে কম্পাইল করা আছে, যাতে বুঝতে কমপ্লিকেটেড ভাষার খেলা, সেই ভাষার অঙ্কগুলো করাবো, তখন দেখবো আরো জটিলতা ক্লিয়ার হয়ে যাবে। ওকে।